2017 সালে তৈরি করা আমার একটি ভিডিও, যে ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনি একটি উইন্ডোজের আইএসও ডাউনলোড করে বুটেবল পেনড্রাইভে পরিণত করবেন, তারই একটি রিমেকের কাজ আমি 2019 সালে এসে করতেছি। এবং এই রিমেকের প্রথম পার্ট হিসেবে আমি একটি ভিডিও তৈরি করেছি, যেটা আমি দেখিয়েছি কিভাবে আপনি 3টা মেথডে মাইক্রোসফটের অফিসিয়াল জেনুইন আইএসও ডাউনলোড করতে পারবেন। এবং এখানে কিন্তু আমি একেবারে লেটেস্ট যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো ব্যবহার করেছি। তো এই দুইটা ভিডিওর লিঙ্কই কিন্তু আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আইএসও ডাউনলোড করার পর নেক্সট যে স্টেপটা থাকে সেটা হচ্ছে আপনি যে আইএসওটা ডাউনলোড করলেন এটা কোনো পেনড্রাইভে বুটেবল করবেন অথবা কোনো ডিভিডিতে বুটেবল করবেন। তো আজকের এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটি আইএসওকে আপনার পেন ড্রাইভে বুটেবল করবেন এবং আপনি আপনার ডিভিডিতেও বুট করতে পারবেন। এবং এটা আমি দেখাবো কয়েকটা সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে। এবং এই ভিডিওটিতে আমি উইন্ডোজের পাশাপাশি লিনাক্সের আইএসও থেকেও কিভাবে বুটেবল করা যায় সেই জিনিসটা সম্পর্কে আপনাদেরকে দেখাবো। আশা করি এই আইএসও ডাউনলোডের ভিডিও এবং আজকের এই বুটেবল পেন ড্রাইভের ভিডিওটা আপনারা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের আইএসও ডাউনলোড এবং পেন ড্রাইভ এবং ডিভিডি বুট করা নিয়ে কোনো প্রকারের কোনো কনফিউশন থাকবে না। কারণ আমার এই ভিডিওতে আমি কিন্তু একটা মেথডেই সবকিছু দেখাইনি, আমি কিন্তু একই কাজ কয়েকটা মেথডে কয়েকটা সফটওয়্যার ব্যবহার করে আপনাদেরকে দেখিয়েছি। তো আপনারা যদি ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনাদের একেবারে সম্পূর্ণ কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন না দেরি না করে শুরু করা যাক। তো সবার প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো রকম কোনো সফটওয়্যার ব্যবহার না করেই আপনি একটি পেন ড্রাইভকে বুটেবল করতে পারবেন কোনো আইএসও ফাইল থেকে। কিন্তু তার আগে আজকে আমি যেই সফটওয়্যারগুলো দিয়ে আপনাদেরকে বুট করা দেখাবো সেই সফটওয়্যারগুলোর সাথে একটু পরিচয় করে দিচ্ছি এবং সেগুলো কিভাবে ডাউনলোড করবেন সেগুলো দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে আমরা ফরএভার গ্রিন রুফু সফটওয়্যারটি ব্যবহার করব। আপনারা এই লিঙ্ক থেকে এটা ডাউনলোড করতে পারবেন এবং এখানে দেখুন একটি ভার্সন আছে পোর্টেবল, আমরা এটা ব্যবহার করব। তারপর আমরা আরেকটা সফটওয়্যার ব্যবহার করব, সেটা হচ্ছে ইউনিভার্সাল ইউএসবি ইনস্টলার। আপনারা একেবারে নিচে যে এখান থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে আমরা ডিভিডি রাইটের জন্য আরেকটা সফটওয়্যার ব্যবহার করব, সেটা হচ্ছে পাওয়ার আইএসও। আপনারা এই লিঙ্ক থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করা খুবই ইজি হবে, জাস্ট এক ক্লিক করলে আপনাদের ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তাছাড়া আপনাদের সুবিধার জন্য আমি গুগল ড্রাইভে এই সফটওয়্যারগুলো আপলোড করে দিয়েছি, আপনারা সবগুলো লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আপনারা ঝটপট এই সফটওয়্যারগুলো ডাউনলোড করে ফেলুন। উইন্ডোজের আইএসও কিভাবে ডাউনলোড করতে হয় সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর উবুন্টুর আইএসও জাস্ট আপনি গুগলে সার্চ করলেই তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর এই বুট টুলস ফোল্ডারে আমি আমার 3টা সফটওয়্যার ডাউনলোড করে রেখে দিয়েছি। যাই হোক, আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটি উইন্ডোজের আইএসও ফাইল কোনো রকম কোনো বুট সফটওয়্যার বাদ দিয়েই উইন্ডোজের বেসিক সফটওয়্যার দিয়ে আপনি বুটেবল করতে পারবেন। তো সবার আগে আপনাদেরকে কি করতে হবে, আপনাদের যে পেন ড্রাইভটা আছে সেটা আপনাদের ইনসার্ট করতে হবে এবং খেয়াল রাখবেন সেটা যেন অবশ্যই 4 জিবি থেকে বেশি হয়। আমি আপনাদেরকে রিকমেন্ড করবো 8 জিবির একটা পেন ড্রাইভ ব্যবহার করার জন্য। তারপর আপনাদেরকে কি করতে হবে, সেই পেন ড্রাইভটাকে ফরম্যাট করতে হবে। তো আমরা কি করব, আমার যে পেন ড্রাইভটা আছে সেটাকে ফরম্যাট করে নিব। তো আমি এখানে রাইট ক্লিক করতেছি, তারপর আমরা ফরম্যাটে ক্লিক করতেছি। তারপর আপনারা কি করবেন, এখান থেকে রিস্টোর ডিভাইস ডিফল্ট যেটা আছে এখানে ক্লিক করে আপনারা স্টার্টে ক্লিক করে আপনার ফরম্যাটটা করে নেবেন। আপনার যা আছে সেগুলো সব মুছে যাবে, জাস্ট ইয়েসে প্রেস করে সব ঠিকঠাক করে নেবেন। তো দেখুন আমার এই পেন ড্রাইভটি কিন্তু ফরম্যাট হয়ে গিয়েছে। এখন আমাদেরকে কি করতে হবে, আমাদের যে আইএসও ফাইলটা আছে তার উপর রাইট ক্লিক করতে হবে এবং আপনারা খেয়াল করুন এখানে কিন্তু একটা আইকন দেখাচ্ছে একটু লাল মতো, এটা কিন্তু আসলে উইনরার সফটওয়্যারের আইকন। আমি আশা করব আপনারা সবাই উইনরার সফটওয়্যারটির সাথে পরিচিত, কারণ আপনার কম্পিউটারে যে জিপ ফাইল আছে, র্যার ফাইল আছে, এগুলো ওপেন করা জাতীয় সফটওয়্যার আছে উইনরার। তো আপনারা যদি একান্তই না জেনে থাকেন উইনরার সফটওয়্যারটি কি, আপনারা এই লিঙ্ক থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন। তো যাই হোক, এখন আমরা এখানে রাইট ক্লিক করব, তারপর এখানে দেখুন একটা অপশন আছে এক্সট্রাক্ট ফাইলস, আমরা এখানে ক্লিক করব। তারপরে দেখুন সবার নিচে যাব, নিচে যে আমাদের যে পেন ড্রাইভটা আছে আমরা সেটা এখানে সিলেক্ট করে দেব। তারপর আমরা ওকে প্রেস করব এবং সাথে সাথে দেখুন আমাদের যে এক্সট্রাক্টিং প্রসেসটা আছে সেটা শুরু হয়ে গিয়েছে। তো এখন আমরা কি করব, আমরা আমাদের পেন ড্রাইভে একটু যাব। তো দেখুন এখানে পেন ড্রাইভ বুটেবল হওয়ার জন্য যে ফাইলগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি আসতে শুরু করেছে। তো যখন এটা একেবারে 100% কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এই পেন ড্রাইভটি বুটেবল হয়ে যাওয়ার কথা। তো এখন আমি আর এটা 100% শেষ হওয়ার জন্য অপেক্ষা করতেছি না, আর আমি আপনাদেরকে এই পদ্ধতিটা একেবারে রিকমেন্ডও করব না। আপনারা যদি একান্ত আমার যেই সফটওয়্যারগুলোর নাম বললাম এগুলো না পান তখন আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করবেন। যাই হোক, এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সফটওয়্যার ব্যবহার করে একটা পেন ড্রাইভকে বুটেবল করবেন এবং আমি এটাই আপনাদেরকে স্ট্রংলি রিকমেন্ড করব, কারণ আরও কিছু বেসিক বিষয় আছে, ড্রাইভ ফরম্যাটের বিষয় আছে যেগুলো এই সফটওয়্যারগুলো ছাড়া সম্ভব না। তো সবার প্রথমে আপনাদেরকে আমি দেখাবো রুফুস দিয়ে কিভাবে আপনি পেন ড্রাইভ বুটেবল করবেন। তো এখানে আপনারা খেয়াল করুন আমরা রুফুজের 3.4 2019 ফেব্রুয়ারি লেটেস্ট ভার্সন সেটা ব্যবহার করতেছি। এখন আমরা কি করব, এই সফটওয়্যারটি ডাবল ক্লিক করে ওপেন করব, কারণ এটার আমরা পোর্টেবল ভার্সনটা ডাউনলোড করেছিলাম। তো এখানে তারা আপডেটের জন্য বলতেছে, তো আমি এখান থেকে সিম্পলি নো প্রেস করতেছি। তারপরে দেখুন আমাদের যে রুফুজের যে উইন্ডোটা সেটা চলে এসেছে। তো এখানে আপনারা খেয়াল করুন অটোমেটিকভাবে তারা আমার যে পেন ড্রাইভটা আছে 8 জিবি সেটা কিন্তু এখানে ডিটেক্ট করে ফেলেছে। তারপরে একটা অপশন দেখুন এখানে আছে বুট সিলেকশন।
অর্থাৎ এখান থেকে আমাদের আইএসও ফাইলটা সিলেক্ট করে দিতে হবে। এখানে আপনাদের একটা কথা বলে রাখি, আপনাদের যদি উইন্ডোজের আইএসও ফাইল হয় আপনারা এখান থেকে সেটা সিলেক্ট করবেন, এবং আপনাদের যদি লিনাক্সের আইএসও ফাইল হয় সেটাও আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো এখন আমরা এখান থেকে সিলেক্টে যাব, তারপর যেখানে আমাদের আইএসও ফাইল আছে সেখানে যাব। তো আমাদের ডেস্কটপেই আমি ফাইলগুলো রেখেছি। তো এখান থেকে আমি উইন্ডোজে যে আইএসও ফাইলটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো আমাদের দুইটা স্টেপ শেষ। এখন সবথেকে ইম্পর্টেন্ট যে স্টেপ সেটা হলো এখানে পার্টিশন স্কিম আছে এবং টার্গেট সিস্টেম আছে। তো এই অংশটা যে থিওরি পার্টটা আছে সেটা এখন আমি আপনাদেরকে একটু বোঝাবো। আশা করি আপনারা ধৈর্য নিয়ে শুনবেন, কারণ এই জিনিসটা আপনাদের জানা দরকার আছে। কারণ একেবারে না জেনে কোনো কিছু সিলেক্ট করা আমার কাছে কেমন জানি মনে হয়। তো এখন আমরা কি করব, এখানে যে ফরম্যাটগুলো আছে সেটা দেখব। এখানে দেখুন দুইটা ফরম্যাট আছে, একটা হচ্ছে জিপিটি আর একটা হচ্ছে এমবিআর। তো খেয়াল করুন এখানে যখন আমরা জিপিটি সিলেক্ট করতেছি তখন এই টার্গেট সিস্টেমে একটা পরিবর্তন আসতেছে, তারপরে আমরা যখন এমবিআর সিলেক্ট করতেছি তখন এই টার্গেট সিস্টেমে একটা পরিবর্তন আসতেছে। তো এখন আমরা কি করব, এই টার্গেট সিস্টেমটা একটু দেখব। তো আমরা এখানে ক্লিক করতেছি। তো দেখুন এমবিআর এর ক্ষেত্রে যে সিস্টেম সেটা হচ্ছে বায়োস অর ইউইএফআই। বায়োস এবং ইউইএফআই কি সেটা আমি পরে বলতেছি। এবং যখন আমরা জিপিটি সিলেক্ট করতেছি তখন কিন্তু শুধু ইউইএফআইটা থাকতেছে, কোনো বায়োসের অপশন নাই। তো এখন জিপিটি কি আর এমবিআর কি, একেবারে সোজা ভাষায় আমি আপনাদেরকে যদি বলতে চাই, এই যে দেখুন আমি আমার কম্পিউটারে যাচ্ছি। আমার যে কম্পিউটারে যে হার্ড ডিস্কটা আছে সেটা টোটাল সি ডি ই এফ জি এইচ এই কয়টা পার্টিশনে বিভক্ত। তো যখন এই পার্টিশনগুলো উইন্ডোজ তৈরি করে তখন তারা কিছু সিস্টেম ফলো করে, সেটাকে বলা হয় পার্টিশন স্কিমা। তো পার্টিশন স্কিমা সম্পর্কে আপনাদের বিস্তারিত জানা দরকার নেই, আপনারা জাস্ট এটা মাথায় রাখুন যে এটা একটা নিয়ম যে কোন সিস্টেমে এই ভাগগুলো হবে। এবং প্রত্যেকটা কম্পিউটারের হার্ড ডিস্কই হয় জিপিটিতে পার্টিশন হবে অথবা এমবিআর এ পার্টিশন হবে। এখন আপনি কিভাবে চেক করবেন যে আপনার জিপিটি না এমবিআর, সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। এবার আমরা চলে আসি বায়োস এবং ইউইএফআই তে। তো বায়োস কি আর ইউইএফআই কি, তো আমি আপনাদেরকে যদি এখানেও সোজা ভাষায় বলি, যদি আপনার কম্পিউটারের বয়স অ্যাটলিস্ট 6 থেকে 7 বছর হয়ে থাকে তাহলে আপনার কম্পিউটারে বায়োস আছে, এবং আপনার কম্পিউটার যদি একেবারে লেটেস্ট হয় সেটা হচ্ছে ইউইএফআই। এখনও ক্লিয়ার হলো না? তো এখন আমি একটু এক্সাম্পল দিই। যখন আপনারা আপনার কম্পিউটারটা ওপেন করেন বা বুট অপশনে যান তখন আপনারা আসলে কি দেখেন, আপনারা দেখেন যে একটা ব্লু স্ক্রিন আসতেছে এবং সেখানে কিছু লেখা আসতেছে, কোনো গ্রাফিক্যাল ইন্টারফেস নাই। আসলে সেটাই হচ্ছে বায়োস। আর ইউইএফআই হলো একেবারে লেটেস্ট ডিজাইনগুলা, অর্থাৎ আপনি যখন কোনো বুট অপশনে যান আপনার মাউসের ব্যবহার করতে পারেন, কিবোর্ডের ব্যবহার করতে পারেন, এবং আপনার ফ্যানের স্পিড কন্ট্রোল সহ অনেক ধরনের অপশন কিন্তু একেবারে গ্রাফিক্যাল ইন্টারফেসে দেখতে পারেন, অর্থাৎ একেবারে লেটেস্ট বুট অপশন। তো যাই হোক, এই নিয়ে আর আমি ডিটেলস বলতেছি না, ভবিষ্যতে হয়তো আমি ডিটেলস এই নিয়ে আরেকটা ভিডিও বানাবো। তো আপনারা জাস্ট এটা মাথায় রাখুন সহজ ভাষায়, সেটা হচ্ছে বায়োস এবং ইউইএফআই হচ্ছে আপনার কম্পিউটারে যে বুট মেনু বা বুট অপশনটা আছে তার ডিজাইন বা সিস্টেম। সো এনাফ থিওরি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার কম্পিউটারে যে হার্ড ডিস্কটা আছে তার যে পার্টিশনটা আছে সেটা আসলে কোন স্কিমের, এমবিআর না জিপিটি। তো এর জন্য আপনাদেরকে আপনাদের যে দিস পিসি আইকন আছে সেখানে যাইতে হবে, তারপর এখান থেকে ম্যানেজে যাইতে হবে। তারপর দেখুন এখানে সবার নিচে স্টোরেজ আছে, তার নিচে ডিস্ক ম্যানেজমেন্ট আছে, সেখানে আমরা ডাবল ক্লিক করব। এবং এখানে কিন্তু আপনাদের কম্পিউটারের সাথে কানেক্টেড সকল হার্ড ডিস্কের লিস্ট আপনারা দেখতে পারবেন। আমার কম্পিউটারে একটা এসএসডি এবং আরেকটা হার্ড ডিস্ক লাগানো আছে, এবং আমি আমার উইন্ডোজটা দেবো আমার এসএসডিতে। তো আমার এসএসডি হচ্ছে এই ডিস্ক 0। আপনাদের যদি কোনো এক্সট্রা ডিস্ক না থাকে আপনারা জাস্ট এখানে একটা লিস্টই দেখতে পারবেন, এবং যেই লিস্টটা থাকবে সেখানে জাস্ট এই যে এই অংশটার উপর রাইট ক্লিক করবেন। তারপরে আপনারা এখান থেকে যাবেন প্রপার্টিজে, এবং এখান থেকে আপনারা যাবেন ভলিউমস নামে যে অপশনটা আছে সেখানে। এবং এখানে আপনারা দেখতে পারতেছেন লেখা আছে পার্টিশন স্টাইল মাস্টার বুট রেকর্ড বা এমবিআর, অর্থাৎ আমার কম্পিউটারে যে এসএসডিটা আছে সেটা হচ্ছে এমবিআর ফরম্যাটের। অর্থাৎ আমরা জানতে পারলাম আমার কম্পিউটারের পার্টিশন স্কিম সেটা কি। এবার আমরা কি করব, ওকে দিয়ে এখান থেকে বের হয়ে চলে আসব। এবং যেহেতু আমাদের এমবিআর, তো আমরা কি করলাম, এখান থেকে এমবিআর সিলেক্ট করে নিলাম। তো এমবিআর এমন একটি পার্টিশন ফরম্যাট যেখানে বায়োস এবং ইউইএফআই দুইটাই সাপোর্ট করে। সো এর জন্য আমাদেরকে আলাদা করে আর চিন্তা করার দরকার নেই যে আমরা এখান থেকে কি সিলেক্ট করব। সো ব্যাস এরই মাধ্যমে কিন্তু আমরা 3 নম্বর অপশনটা পার করে ফেললাম। এখন আমাদেরকে জাস্ট একটা জিনিসই করতে হবে, সেটা হলো এখান থেকে স্টার্টে প্রেস করতে হবে। তারপর একটা ওয়ার্নিং আসবে, যে ওয়ার্নিং আপনাদেরকে বলা হবে যে আপনার পেনড্রাইভে যে ফাইলগুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ ডিস্ট্রয় হয়ে যাবে। তো আপনারা অবশ্যই চেক করে নেবেন আপনার পেনড্রাইভে কোনো ইম্পর্টেন্ট ফাইল আছে কিনা, তারপরে আপনারা এখান থেকে ওকে প্রেস করবেন। তারপরে দেখুন আমার পেনড্রাইভটি কিন্তু বুট করার প্রসেসটি শুরু হয়ে গিয়েছে। দেখুন আমার পেনড্রাইভটি অটোমেটিক ওপেন হয়ে গেল। আমরা এটা ক্লোজ করে দিচ্ছি, এখনো কমপ্লিট হয় নাই। তো যখন এই জিনিসটা একেবারে 100% কমপ্লিট হয়ে যাবে তখন অটোমেটিকভাবে কিন্তু আপনার পেনড্রাইভটা বুটেবল হয়ে যাবে।
তো আমি এখনো 100% পর্যন্ত অপেক্ষা করতেছি না, আমি নেক্সট সফটওয়্যারে চলে যাচ্ছি। তো পরবর্তী যে সফটওয়্যারের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দেবো সেটা হচ্ছে ইউনিভার্সাল ইউএসবি ইনস্টলার। আমরা কি করব, এটাকে ডাবল ক্লিক করব, তারপর একটা এগ্রিমেন্ট আসবে, আমরা জাস্ট এখান থেকে এগ্রি করে নিব। তারপর দেখুন একটা উইন্ডো চলে এসেছে। তো এখানে দেখুন একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করতেছি। তারপরে দেখুন এখানে হিউজ একটা লিস্ট আছে। তো এই সফটওয়্যারটি মূলত লিনাক্স বেস যে ডিস্ট্রোগুলো আছে, অর্থাৎ উবুন্টু বলেন, মিন্ট বলেন, এই টাইপের যে অপারেটিং সিস্টেমগুলো আছে লিনাক্স বেসড, তার জন্য তৈরি। তো আমরা এখন একটু লিস্টটা খেয়াল করি, এবং এখানে দেখুন সবার প্রথমে উবুন্টু যতগুলো ভার্সন আছে তার একটা লিস্ট দেখা যাচ্ছে। তারপরে দেখুন লিনাক্স, মিন্ট আছে, মোটামুটি সব ধরনের অপারেটিং সিস্টেমের লিস্ট কিন্তু এখানে আছে। তো এখন আমরা যদি একেবারে শেষে চলে যাই, তখন আপনারা দেখতে পারতেছেন এখানে আছে উইন্ডোজ 10, উইন্ডোজ 8, উইন্ডোজ 7, সব ধরনের অপশন কিন্তু আছে। অর্থাৎ এর মাধ্যমে আপনি একেবারে স্পেশালভাবে একটা নির্দিষ্ট অপারেটিং সিস্টেমের ভার্সনের জন্য বুটেবল ডিস্ক তৈরি করতে পারবেন। তো আমরা এখান থেকে কি করব, উইন্ডোজ 10টা সিলেক্ট করে নিব। তারপরে একেবারে ইজি, আমরা এখান থেকে ব্রাউজে যে আমাদের যে আইএসও ফাইলটা আছে সেটা সিলেক্ট করে নিব। আমাদের ডেস্কটপে আছে, আমরা কি করব, আমাদের যে উইন্ডোজের ফাইলটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নিব। তারপর কি করতে হবে, এই লিস্ট থেকে আমাদের যে পেন ড্রাইভটা আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমি আমার যে পেন ড্রাইভটা আছে সেটা সিলেক্ট করে নিচ্ছি। ব্যাস, আমাদের সকল কাজ শেষ। এখন আমরা কি করব, জাস্ট এখানে ক্রিয়েটে প্রেস করব। তারপর একটা অপশন আসবে, আমরা কি করব, ইয়েসে প্রেস করব। তো দেখুন সাথে সাথে কিন্তু আমাদের যে পেন ড্রাইভটা সেটা বুট করার প্রসেসটি শুরু হয়ে গিয়েছে, এবং এটা যখন 100% কমপ্লিট হয়ে যাবে তখন আর কোনো কাজ থাকবে না, আপনার পেন ড্রাইভটা কিন্তু একেবারে উইন্ডোজ সেটআপের জন্য রেডি হয়ে যাবে। তো এই ক্ষেত্রেও আমরা 100% কমপ্লিট করতেছি না সময় বাঁচানোর জন্য। সো এই পর্যন্ত আমরা দেখলাম কিভাবে আপনি 3টা পদ্ধতিতে আপনার পেন ড্রাইভে উইন্ডোজের আইএসও বা উবুন্টুর আইএসও থেকে বুটেবল পেন ড্রাইভ তৈরি করবেন। একটা হচ্ছে উইনরার সফটওয়্যারের মাধ্যমে, অর্থাৎ যেই সফটওয়্যারটা একেবারে প্রত্যেকটা কম্পিউটারে থাকে। অর্থাৎ এখানে আমরা বলতেই পারি কিভাবে কোনো বুট সফটওয়্যার বাদ দিয়ে জাস্ট উইন্ডোজের কিছু বেসিক সফটওয়্যার দিয়ে আমরা বুট করা শিখেছি। তারপরে আমরা কি করলাম, রুফুস দিয়ে বুট করা শিখলাম। তারপরে আমরা ইউনিভার্সাল ইউএসবি ইনস্টলার দিয়ে বুট করা শিখলাম। তো পেন ড্রাইভ বুট করার পর্ব আমাদের এখানেই শেষ। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটা সিডি বা ডিভিডি বুট করবেন। তো সবার প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একেবারে বাংলা সিস্টেমে আপনি একটা আইএসও থেকে আপনার ডিভিডিতে কোনো রকম কোনো এক্সট্রা সফটওয়্যার বাদ দিয়ে বুটেবল ডিভিডি বা সিডি তৈরি করতে পারবেন। তো শুরু করার আগে আরেকটি কাজ আপনাদেরকে করে নিতে হবে। আপনার কম্পিউটারে যদি উইন্ডোজ সফটওয়্যারটি থাকে, আপনারা কি করবেন, সেটাকে একটু সাময়িক সময়ের জন্য আনইনস্টল করে নেবেন। কারণ আপনার কম্পিউটার যখন উইন্ডোজ সফটওয়্যারটি থাকে তখন কিন্তু উইন্ডোজ সফটওয়্যারটি এই আইএসও ফাইলটা দখল করে নেয়। অর্থাৎ আপনারা যখন এই আইএসও ফাইলটা ওপেন করতে চাইবেন তখন সরাসরি কিন্তু উইন্ডোজ সফটওয়্যারটি এটা ওপেন করে ফেলবে, এবং আপনারা যখন রাইট ক্লিক করবেন তখন কিন্তু এখানে শুধু উইন্ডোজের অপশনই দেখতে পাবেন। এবং এখানে দেখুন দুইটা এক্সট্রা অপশন আছে, মাউন্ট এবং বার্ন ডিস্ক ইমেজ। এই দুইটা এক্সট্রা অপশন আপনি দেখতে পাবেন না, কারণ উইন্ডোজের সমস্ত অপশনগুলো কিন্তু এগুলো ঢেকে দিবে। তো আপনারা যখন উইন্ডোজটি আনইনস্টল করে দেবেন তখন এই দুইটা অপশন আপনারা দেখতে পারবেন। তো এখন আপনাদেরকে জাস্ট এই বার্ন ডিস্ক ইমেজ এখানে ক্লিক করতে হবে। তারপরে আপনাদেরকে একটি ব্ল্যাঙ্ক ডিভিডি আপনার কম্পিউটার বা ল্যাপটপে প্রবেশ করাইতে হবে, এবং যখনই আপনারা একটা ডিভিডি প্রবেশ করাবেন তখন সাথে সাথে এখানে কিন্তু আপনারা সেই ডিভিডির নামটা দেখতে পাবেন। এবং তারপর আপনারা এখান থেকে যে ভেরিফাই ডিস্ক আফটার বার্নিং, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা বার্নে ক্লিক করে দেবেন। বাস শেষ। এরপরে মিনিমাম কিছু সময় নিবে, তারপরে কিন্তু আপনার এই বার্নিং প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তো এই তো গেল উইন্ডোজের যে ডিফল্ট বার্নার আছে সেটা দিয়ে আপনি কিভাবে একটা আইএসও ফাইল ডিভিডিতে বার্ন করবেন। কিন্তু আমি এই পদ্ধতিটা আপনাদের রিকমেন্ড করব না, কারণ যেহেতু এটা ডিফল্ট সফটওয়্যার কিছু সমস্যা হতেই পারে। তো এর জন্য আপনাদেরকে আমি রিকমেন্ড করব অন্য আরেকটি সফটওয়্যার, এবং সেটা হচ্ছে পাওয়ার আইএসও। সো পাওয়ার আইএসও এই সফটওয়্যারটি আপনি কোথা থেকে ডাউনলোড করবেন এই বিষয়ে কিন্তু আমি একেবারে ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলে নিয়েছি, এবং এই সমস্ত লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে এবং গুগল ড্রাইভে আছে। তো এখন আমরা কি করব, এই সফটওয়্যারটি ঝটপট ইনস্টল করে নিব। আমরা এখান থেকে এগ্রি করে নিচ্ছি। এখানে যে টিকটা আছে আমরা এটা তুলে দেব, পরবর্তী টিকটাও আমরা এখান থেকে তুলে দেব। তারপর আমরা ইনস্টল করে নেব। তারপর আমরা নেক্সটে যাব। তো এখানে আপনারা খেয়াল করুন একটা অপশন আছে আইএসও, অর্থাৎ এই পাওয়ার আইএসওটা কিন্তু এই আইএসও ফাইলটাকে ওপেন করবে। তো আমরা এখান থেকে ক্লোজ করে নিচ্ছি। তো এখন আপনারা একটা জিনিস খেয়াল করুন যে আমাদের যে আইএসও ফাইলের যে আইকনটা সেটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন আমরা কি করব, এখানে রাইট ক্লিক করব, তারপর এখান থেকে যাব পাওয়ার আইএসও, তারপর এখান থেকে যাব বার্নে। তো যেহেতু আমরা পাওয়ার আইএসও ট্রায়াল ভার্সনটা ইউজ করতেছি এবং আমাদের যে কাজটা আছে বেসিক এটা এই ট্রায়াল ভার্সনে হয়ে যায়, তো সেক্ষেত্রে এই উইন্ডোটা আসবে। আমরা জাস্ট সিম্পলি এখান থেকে ক্লোজ করে দিব। তারপরে দেখুন এমন একটি উইন্ডো আসবে। এরপরে আপনাদের কাজ হবে একটা ব্ল্যাঙ্ক ডিভিডি ইনসার্ট করানো। আপনারা ইনসার্ট করার সাথে সাথে এখানে এটা দেখতে পাবেন। তারপর এখান থেকে আপনারা ভেরিফাই রিটেন ডাটা এখানে টিকটা দিয়ে দেবেন। আসলে আমরা এই জিনিসটা কেন করতেছি,
আপনারা যদি এখানে টিক দেন তাহলে করবে কি, আপনার ডিভিডিটা যখন বার্ন কমপ্লিট হয়ে যাবে তখন কি করবে, এই সফটওয়্যারটি ওই ডিভিডিটি আবার চেক করবে যে সবগুলো ফাইল ঠিকঠাক বার্ন হয়েছে কিনা। অর্থাৎ আপনি পুরোপুরি শিওর হবেন আসলে সাকসেসফুলি আপনি আপনার ডিভিডিটা বার্ন করতে পেরেছেন কিনা। তারপর আপনি এই সবগুলো অপশন কমপ্লিট করার পর দেখবেন এখানে যে বার্ন অপশনটা আছে এটা কিন্তু আপনার চলে আসবে। আপনি জাস্ট এখানে সিম্পলি বার্নে ক্লিক করার সাথে সাথেই বার্ন প্রসেস শুরু হবে এবং যখন 100% কমপ্লিট হবে আপনার ডিভিডিটা কিন্তু বুটেবল হয়ে যাবে। যদিও মডার্ন যুগে এখন আর কেউ উইন্ডোজ ডিভিডি দিয়ে দেয় না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই জিনিসটা দেখালাম। সো আমরা কিন্তু দেখে ফেললাম কিভাবে আপনি একটি আইএসও ফাইল থেকে একটা বুটেবল পেন ড্রাইভ তৈরি করবেন, একটা বুটেবল ডিভিডি তৈরি করবেন অথবা একটা বুটেবল সিডি তৈরি করবেন। তো আমাদের নেক্সট স্টেপ থাকে কিন্তু একটা উইন্ডোজ সেটআপ দেওয়া, আর সেটা নিয়ে কিন্তু আমার একটা কমপ্লিট ভিডিও আছে। এই যে এই ভিডিওটি আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি। এবং আইএসও ফাইল ব্যবহার করে আপনি যদি আপনার পিসিতে উবুন্টু সেটআপ দিতে চান তার জন্য কিন্তু আমার একটা কমপ্লিট ভিডিও আছে এবং এই ভিডিওটিতে আমি দেখিয়েছি কিভাবে আপনি উইন্ডোজ 10 এর সাথে একেবারে প্যারালালি ডুয়াল বুটে উবুন্টু সেটআপ দিবেন। এই দুটি ভিডিও লিংক কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি। তো আমি ভাবতেছি আরো একটি ভিডিও বানাবো যে ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি একটি পেন ড্রাইভে একই সাথে উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10 বা অন্যান্য যে কোনো ধরনের ওএস একসাথে বুট করতে পারবেন। অর্থাৎ আপনি যখন আপনার পেন ড্রাইভটি বুট করবেন তখন আপনার সামনে একটা লিস্ট আসবে যে উইন্ডোজ 7, উইন্ডোজ 10 এবং আপনি সেখান থেকে পছন্দ মতো একই পেন ড্রাইভ দিয়ে কয়েকটি অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবেন। সো আশা করি আপনারা সেই ভিডিওটি দেখবেন এবং আমি যদি ভিডিওটি অলরেডি বানিয়ে থাকি আপনারা উপরে আই বাটনে ভিডিওটা দেখতে পাবেন এবং ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের হাতে যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে আপনারা আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো একটু দেখতে পারেন, কারণ আমার চ্যানেলের প্রায় প্রত্যেকটা ভিডিওই কিন্তু আপনাদের এমন প্রয়োজনীয় অনেক জিনিস নিয়ে বানানো। সবাইকে ধন্যবাদ।